শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা নিউক্লিয়াসের ভর বা প্রোটনের ভর বা নিউট্রনের ভর মাপার জন্য একটা একক রয়েছে। এই এককটার নাম হচ্ছে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা বলেছিলাম যে কোনো পরমাণুর কেন্দ্রে অনেক অনেক ভারী, অনেক অনেক ছোট এবং ধনাত্মক চার্জযুক্ত একটি অঞ্চল রয়েছে, যাকে আমরা বলেছিলাম নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস নিয়ে পদার্থবিজ্ঞানের যে অংশে আলোচনা করা হয় সেই অংশকে বলা হয় নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স। এই নিউক্লিয়াসের ভেতরে রয়েছে প্রোটন, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জ নিউট্রাল নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের একটি কমন নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে আমরা একত্রে বলি নিউক্লিয়ন। এই নিউক্লিয়াসের ভর কিংবা একটি প্রোটনের ভর কিংবা একটি নিউট্রনের ভর কিংবা নিউক্লিয়নগুলোর ভর অনেক অনেক কম হয়। তাহলে যেহেতু এই ভরগুলো অনেক অনেক কম, এই জন্য এদের ভর মাপার জন্য আমরা একটি ছোট একক ব্যবহার করব। অর্থাৎ আমরা কেজি যদি ব্যবহার করি তাহলে মানটা অনেক অনেক ছোট হবে। এই ভর যেহেতু অনেক ছোট, এই জন্য ছোট ভর মাপার জন্য আমরা ভরের একটি ছোট একক ব্যবহার করব। এই এককটিকে বলা হয় পারমাণবিক ভর একক, ইংরেজিতে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। আমরা সংক্ষেপে AMU বা শুধু ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক ম্যাস ইউনিট আমরা কাকে বলবো? এই যে কার্বন পরমাণু রয়েছে 6 এবং 12, এই কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ ভরকে বলা হবে 1 AMU। 1 AMU। তাহলে বলো তো আমরা পারমাণবিক ভর একক কাকে বলবো? এইভাবে বলবো, কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ ভরকে বলা হবে 1 AMU বা পারমাণবিক ভর একক। এই AMU অনেক ছোট একক। তাহলে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আমরা যতগুলো ভর মাপবো এদেরকে আমরা AMU এককে মাপবো। এবং প্রশ্নও কিন্তু তোমাকে ভরগুলো AMU এককে দেয়া থাকবে, কিন্তু ম্যাথ করার সময় অবশ্যই আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এই AMU এককের সাথে এই ভরের কেজি এককের কি সম্পর্ক রয়েছে, সম্পর্কটি আমাদের জানতে হবে। 1 AMU ভর is equal to 1.66 10 inverse 27 কেজি। অর্থাৎ 1 AMU ভর মানে হচ্ছে 1.66 10 inverse 27 কেজি। এই AMU ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে কতটুকু শক্তি পাবো? তোমরা জানো আলবার্ট আইনস্টাইন বলেছিল যে ভর এবং শক্তি এরা একই জিনিস, এরা একই সত্তা। এবং সামান্য পরিমাণ ভরকেও যদি আমরা এনার্জিতে কনভার্ট করি তাহলে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাবে। এবং সেই শক্তির মান আমরা কিভাবে বের করব? অর্থাৎ ভর শক্তি সম্পর্কটা আমরা জানি E is equal to mc²। এমটা হলো ভর আর সি হচ্ছে আলোর বেগ। তাহলে এই 1 AMU ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তাহলে কতটুকু শক্তি পাবো? অর্থাৎ আমরা 1 AMU ভরের সমতুল্য শক্তি দেখতে চাচ্ছি। তাহলে E is equal to mc²। E থাকলো, বলো তো m এর মান কত হবে? 1 AMU। বলো তো সি এর মান কত? 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তারপরে স্কোয়ার। কিন্তু বলো তো আমি যেহেতু এটা SI একক বসিয়েছি মিটার পার সেকেন্ড, তাহলে AMU কে আমাকে কিন্তু কেজিতে করে নিতে হবে। তাহলে E is equal to 1 AMU মানে হচ্ছে 1.66 10 inverse 27 কেজি। ওকে, আর এখানে আমার ছিল সি এর মান 3 গুণন 10 টু দি পাওয়ার 8 তারপর স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মানটি পাবো 1.494 10 ইনভার্স 10 জুল। কিন্তু বলো তো আমরা জুলে রাখবো না, ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো। তাহলে জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে করতে চাই 1.494 10 ইনভার্স 10 ভাগ দেব আমরা 1.6 10 ইনভার্স 19
কেন? কারণ 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু আমরা জানি 1.6 10 ইনভার্স 19 জুল। ওকে, তাহলে এই মানটি হবে 931.5 10⁶ ইলেকট্রন ভোল্ট। ওকে, কিন্তু আমরা এই ইলেকট্রন ভোল্টেও রাখবো না, মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে 931.5 10⁶। বলো তো নিচে 10⁶ দিয়ে ভাগ দেবো, কারণ আমরা জানি 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে এই মানটা হবে ই ইজ ইকুয়াল টু 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে 1 AMU ভরের সমতুল্য শক্তি কত? অর্থাৎ 1 AMU ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা হিট এনার্জি পাবো, আমরা শক্তি পাবো। এই মানটা কিন্তু আমাদের পরবর্তীতে বারবার কাজে লাগবে।